মাহে রমজান শরীফে আল্লাহর জন্য আল্লাহকে ভয় করে আল্লাহ যে ঘোষণা করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা আমি রোজা ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, মাহে রমজান শরীফের রোজা আপনার আমার শেষ ঠিকানার সম্বল। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার আপনাকে আমাকে আমরা যদি একে অপরকে যদি জিজ্ঞেস করি, সর্বোচ্চ আমাদের দাদার নাম বলতে পারবো, আমাদের দাদার বাবার নাম বলতে পারবো, একটু কথা বলেন, বলতে পারবো? আর দাদার বাবার নাম বেগুন করতে না। তার মানে জেনারেশন আপনাকে আমাকে মানুষ মনে রাখবে নাতি পর্যন্ত, এরপরে আর কেউ মনে রাখবে। আর দোয়া গরিবের সময় দাদা দাদি পর্যন্ত করি, এরপরে দাদা দাদির বাবার নাম আর তার মনো একখানা জোর হন আছে না নাই। আর নানার বাবার নাম কি আত্মে জানা নাই, আর দাদার বাবার নাম কি আত্মে জানা নাই। তার মানে সর্বোচ্চ দুনিয়া অনরে মনে রাখিবে, অনর ফুজি হলে ফুজির পরে নাতি ফুতি হলে এরপরে আর মনত রাখিবের কোনো ব্যবস্থা আছে না বাবা? নাই। তো এই ঘর জেয়ানের মধ্যে থাকুম আর এতেকালের পরে ঘর জেয়ানত থাকুম, ইয়েন এত সহজ ঘর ন। এই ঘর ইয়ানের মধ্যে সুখে থাকি বেল্লাই, ঘর ইয়ানোর শান্তিতে থাকি বেল্লাই মাহে রমজান শরীফুর রোজা আল্লাহ আর দয়া করি দান করে, আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করে। এটা লাই এই কবরের কথাই মনত করি, যদি কবরের কথা মনত থাকে, কবর যে একখান ঘর, কবরের মধ্যে যেতে মুদ্দ যেতে প্রথম যেদিন যায় বিয়া কোনো যেতে দাফন কাফন করে চলে এই ডানে চাই বামে চাই সামনে পিছনে উড়ে নিচে ওই বান্দা ওই মাইয়ত শুধুমাত্র নরিবের জায়গা আছে, ডানেও মাটি বামেও মাটি, চারিদিকে অন্ধকার। ইয়েন কি দিন ইয়েন কি রাত বুঝিবার কোনো কুদরত নাই। চিৎকার করি করি চিল্লাই চিল্লাই ওই মাইয়ত খাঁদে, দুনিয়ার ক্ষণিকেই নফুনে। আর ওই মৈয়তত্বে যদি নামাজের আমল থাকে, ওই মৈয়তত্বে যদি রমজান শরীফুর রোজা থাকে, রমজান শরীফুর রোজা কবরের মধ্যে প্রবেশ করিব। এ মৈয়ত আল্লাহর বান্দা তুই নড়াইও আর তোমারে সাহারা দিবেল্লাই সরিয়েছি। নামাজের আমল থাকলে নামাজ দেবে কবরত। এ আল্লাহর বান্দা তুই নড়াইও তোমারে সাহারা দিবেল্লাই, তোমার ভয় দূর করিবেল্লাই আল্লাহ আর নামাজরে আয় নামাজরে তোমার কাছে পাঠাই দি। তাহলে আমলের দরকার আছে না নাই? একখানা জোর হন না, আছে না নাই? আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলো না জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর নয়, কবর জায়গা ভালো নয়, কবর। এই কবর জায়গা একটু জোরে বলেন, কবর জায়গা বড় কঠিন জায়গা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান শরীফে আমল করার তৌফিক দান করুন। মাহে রমজান শরীফ আমাদের জন্য গুনাহগারদের জন্য, আমরা রমজান শরীফকে ইজ্জত করার জন্য আল্লাহর পেয়ারা মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, বান্দা তোমার সাথে যখন তুমি রোজা অবস্থায় কেউ যখন তোমার সাথে তর্ক করে, তোমার সাথে যখন ঝগড়া করে, তোমার সাথে যখন বাড়াবাড়ি করে উম্মত, তখন তুমি তাকে বলে দাও তোমার দোষ থাকলেও না থাকলেও, অপরাধ তোমার থাকলেও না থাকলেও, ওই বিষয়ের সাথে তুমি যুক্ত থাকলেও না থাকলেও, বান্দা তুমি তাদেরকে বলে দাও, ওই বান্দাকে বলে দাও, বলে ভাই আমি রোজাদার। জোরে পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার আমার ঝামেলা এখানেই শেষ। বলে আমি রোজাদার, অর্থাৎ রোজাদারদের সাথে কোনো ধরনের তর্ক বিতর্ক করা যায়, এটা কার নিষেধ? আল্লাহর নবীর নিষেধ। আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, বান্দা রোজা রাখবে তো যেই জায়গায় রোজা রাখার মধ্যে
রোজা রাখতে গিয়ে আল্লাহর নবী তর্ক বিতর্ক পর্যন্ত করতে নিষেধ করেছেন, সে জায়গায় ওই বান্দা ওই রোজাদাররা মুখে গালি দিতে পারবে, মানুষকে কষ্ট দিতে পারবে, মানুষের সম্পদ নষ্ট করতে পারবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাহে রমজান শরীফের নিয়ামত আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহর পেয়ারা মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাহে রমজান শরীফের মধ্যে যে নিয়ামত দিয়েছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাহে রমজান শরীফ যখন আসতো, ইমামে আজম দিনে 1 খতম কোরআন শরীফ পড়তেন, রাতে 1 খতম পড়তেন, জোরে পড়েন, এবং 30 দিন তারাবির মাধ্যমে 1 খতম পড়তেন। সর্বমোট ইমামে আজম ওনার জীবদ্দশায় যতদিন বেঁচে ছিলেন, যখন রমজান শরীফ পেতেন, প্রত্যেক রমজান শরীফে 61 খতম কোরআনে কারীমের খতম আদায় করতেন, জোরে পড়েন সুবহানাল্লাহ। আমাদের নওজোয়ান ভাইরা, আমার মুরব্বীরা, বাবারা, আমাদের কাজ থাকবে, আমাদের ফ্যামিলি আছে, আমাদের কাজ থাকবে, তারপরেও আমরা এই কোরআনে কারীমের তেলাওয়াত যেন না ছাড়ি। বছরের এইবার হয়তো এখানে অনেকে আছি, আমাদের মালাকুল মউত আমাদের লিস্টটা হাতে নিয়ে বসে আছেন, আমাদের এখনো জানা নাই। আমাদের জন্য কাফনের কাপড় বাজারে চলে এসেছে, আমাদের সেই খবর নাই। আমাদের জন্য কোথায় কবর খনন করতে হবে আল্লাহ সেটা নির্ধারণ করে দিয়েছেন, আমাদের সেই বিষয় সম্পর্কে জানা নাই। তো মাহে রমজান শরীফ পাওয়া মানে আল্লাহ জীবনের শেষবার সুযোগ দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক কবর জগতে আমরা যেন নির্ভয়ে আমল নিয়ে, আমার নবীর ভালোবাসা নিয়ে, রসুল পাকের তরিকা নিয়ে যেতে পারি, সেই সুযোগ আমাদেরকে দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন প্রত্যেকের রোজা, প্রত্যেকের আমল কবুল আর মঞ্জুর করুক। আমার ভাইয়েরা যারা তারাবি আদায় করতে আসবেন, রাস্তাঘাটে সময় নষ্ট করবেন না। এই তারাবির মধ্যে বড় একটা নিয়ামত রয়েছে। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? 20 রাকাত না? ফজর থেকে এশা পর্যন্ত শুধুমাত্র ফরজ 17 রাকাত ফরজ, আবার 3 রাকাত বিতির আছে। বিতির সহ আমাদের মোট নামাজ কত রাকাত? যেগুলো পড়তেই হবে, যেহেতু বিতির নামাজ এটা আলাদা নামাজ, এটা বান্দার উম্মতের সহজের জন্য আমরা এশারের সাথে পড়ি। তো 17-এর সাথে 3 যোগ করলে কত হয়? 20। দৈনন্দিন আমরা 20 রাকাত ফরজ নামাজ আদায় করি, আল্লাহর দরবারে পেশ করি। আমাদের ভুল থাকতে পারে, ওই নামাজের মধ্যে যেগুলো যেভাবে দরকার সেভাবে আমরা আদায় করতে পারছি না। তো তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। বান্দা যখন ফরজ নামাজগুলো পড়বে, সেখানে কোনো ধরনের ভুল থাকলে, কোনো ধরনের ত্রুটি থাকলে, কোনো ধরনের গ্যাপ থাকলে, ওই বান্দা যখন তারাবি আদায় করবে 20 রাকাত, ওই ফরজের পরিপূরক হয়ে যাবে তারাবিগুলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনি তারাবিটা আপনি যদি মনে করেন না এটা আমার জন্য বড় বিরক্তিকর, আপনি ভুল মনে করছেন, এটা আমার জন্য বড় কঠিন বিষয়, এটা আপনার ভুল মনে হচ্ছে, তারাবিটা আমার জন্য আপনার জন্য নিয়ামত স্বরূপ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এটা গেলে আবার পাবেন কিনা, হায়াত যখন চলে যায় ফিরে আসে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান শরীফে যথাযথ ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। এবং পাশাপাশি সদকাতুল ফিতর, আপনারা আপনাদের ফিতরাগুলো নিঃস্ব মানুষকে ফিতরা নিতে পারবে এমন মানুষ যাদের কাছে ঘর নাই, বাড়িও নাই, থাকার মতো জায়গা নাই, সন্তান সন্ততিও নাই, একদম নিঃস্ব যে সকল বান্দারা আছে তারা ফিতরাগুলো নিতে পারবে। তো এমন গরিব তো আমাদের সমাজের মধ্যে তেমন দেখা যায় না। তো আমরা কি করব, এই ফিতরাগুলো আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে বিশেষ করে বেশি নিঃস্ব কোনো গরিব থাকলে আমরা তাদের কাছে এই ফিতরাগুলো বন্টন করব। আর এর পাশাপাশি আমাদের আশেপাশে যে সকল সুন্নি মাদ্রাসা লিল্লাহ ফান্ড আছে, সুন্নি মাদ্রাসা লিল্লাহ ফান্ড, অর্থাৎ তারা এই ফান্ড দিয়ে এতিম, গরিব এই ধরনের ছাত্রদের ভরণ পোষণ করে, এই ধরনের লিল্লাহ ফান্ড থাকলে আপনারা ওই ফান্ডের মধ্যে আপনাদের ফিতরাগুলো দিবেন। এবং বিশেষ করে আপনাদের মনিয়াপুকুর
যে নতুন প্রতিষ্ঠান হুজুর কেবলার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আপনাদের ফিতরার ঘরের মধ্যে যদি 5 জন থাকে 3 জনের ফিতরা এই প্রতিষ্ঠানে দিবেন। এই প্রতিষ্ঠানে লিল্লা ফান্ড আছে। এই প্রতিষ্ঠানে গরিব এবং মিসকিন অসহায় ছাত্রদের দায়িত্ব নেওয়ার ব্যবস্থা আছে। আপনাদের ফিতরা ওখানে দিবেন যেন আপনাদের ফিতরার মাধ্যমে গরিব মিসকিন অসহায় ছাত্রদের পড়ালেখার ব্যবস্থা করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সে মোতাবেক সহযোগিতা করার তৌফিক দান করুন। এর পাশাপাশি আর যাদের জাকাত আছে, আপনারা যারা জাকাত দিবেন, আপনাদের জাকাতের একটা অংশ অবশ্যই সুন্নি প্রতিষ্ঠানে দিবেন। আপনাদের আশেপাশে যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে এবং আমাদের আঞ্জুমান, বিশেষ করে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া, এই মাদ্রাসার মধ্যে আপনাদের জাকাত ফিতরার একটা অংশ দিবেন। যেহেতু ফিতরা দিতেই হবে, জাকাত দিতেই হবে, এমনভাবে দিবেন যেই ফিতরা জাকাতগুলো আদায় করলে সেই যারা নেবেন তারা যেন আপনার ফিতরা জাকাতের মাধ্যমে উপকার লাভ করতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।